আসসালামু আলাইকুম। আগামী ২০শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। এক্ষেত্রে যারা এখনও পর্যন্ত ভোটার হন নাই, সেই সকল ব্যক্তিদের সম্পূর্ণ তথ্য তারা বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসবে। এক্ষেত্রে যখন আপনার বাড়িতে বাংলাদেশ নির্বাচন কমিশনের লোকজন যাবেন, তখন সেখানে এরকম একটা ফর্ম তাদের কাছে থাকবে এবং এই ফর্মে তোমাদের সম্পূর্ণ তথ্য তারা নিয়ে আসবে। এখানে এই যে ফর্ম রয়েছে, এই ফর্মটা সম্পূর্ণ তারা ফিল আপ করবে আপনার সম্পূর্ণ তথ্য দিয়ে। এক্ষেত্রে যদি আপনি যে সকল তথ্য দিবেন, সেই সকল তথ্যের মধ্যে কোনো একটা তথ্য আপনার ভুল হয়ে যায়, তাহলে আপনার ভোগান্তি শেষ হবে না, আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এর পরবর্তীতে আপনাকে আবার নতুন করে এনআইডি কার্ড সংশোধন করতে হবে। কিন্তু এনআইডি কার্ড সংশোধন খুব বেশি ঝামেলার বিষয়। যাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে তারা জানে এনআইডি কার্ড সংশোধন করতে কতটুকু কষ্ট করতে হয়। সো এর জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে সম্পূর্ণ তথ্য দিতে হবে তাদের কাছে, এবং আপনার সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আপনার বাড়িতে যখন তারা আসবে, তখন আপনার সামনে বসে এই ফর্মটা তারা ফিল আপ করবে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এই ফর্মটা ফিল আপ করার জন্য যে সকল ডকুমেন্টের প্রয়োজন, এই সকল ডকুমেন্ট আপনাকে সাথে সাথে তাদেরকে দিতে হবে। যদি আপনি এই সকল ডকুমেন্ট সাথে সাথে তাদেরকে না দেন, তাহলে আপনার এনআইডি কার্ড তৈরি করা সম্ভব হবে না। এর জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখান থেকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এনআইডি কার্ডের এই যে ফর্ম রয়েছে, এই ফর্মে কী কী প্রয়োজন হবে এবং কোন কোন ধরনের তথ্য প্রয়োজন হবে, কীভাবে আপনি এই সকল তথ্য পাবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ। প্রতিনিয়ত এরকম ভোটার তালিকা হালনাগাদ এবং এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। যখন তারা আপনার বাড়িতে যাবে ভোটার তালিকা হালনাগাদ আপনার নাম উত্তোলনের জন্য, তখন এরকম একটা ফর্ম তাদের কাছে থাকবে। এই ফর্মের দুইটা অংশ রয়েছে, এই হচ্ছে একটা অংশ এবং এই হচ্ছে আরেকটা অংশ। এই দুইটা অংশ থাকবে তাদের কাছে এই ফর্মে। এখানে উপরে নিবন্ধন ফর্ম 2 লেখা থাকবে এবং এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। 1 নাম্বার হচ্ছে ভোটার এলাকার নাম। এখান থেকে আপনার ভোটার এলাকার যে নাম রয়েছে সেটা তারা অবশ্যই লিখবে। এখান থেকে আপনার থানা, জেলা এবং ইউনিয়নের নাম এবং গ্রামের নাম তারা লিখবে। 2 নাম্বার হচ্ছে ভোটার এলাকার নম্বর। এখান থেকে এই নম্বরটা তারা লিখবে। 3 নাম্বার হচ্ছে নাম বাংলায়। আপনার যে নাম রয়েছে সেই নামটা আপনি বাংলাতে লিখবেন। এখান থেকে আপনাকে লিখতে হবে না, আপনি তাদের কাছে আপনার ডকুমেন্ট দিবেন, যেমন আপনার জন্ম নিবন্ধন সনদ রয়েছে সেটা দিবেন, অথবা আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটা দিবেন। এখানে দেখে দেখে তারা বাংলা নামটা তুলে নেবে। 4 নম্বরের প্রয়োজন হবে ইংলিশে বড় হাতের অক্ষরে সম্পূর্ণ নাম। এখান থেকে ইংরেজিতে আপনার যে নাম রয়েছে সেই নামটা সম্পূর্ণ বড় হাতের অক্ষর লিখতে হবে। এক্ষেত্রে আপনার নাম যেভাবে লেখা রয়েছে আপনার সার্টিফিকেটে কিংবা আপনার জন্ম নিবন্ধনে, সেম একইভাবে কিন্তু আপনাকে এখানে নামটা লিখতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে আবার সংশোধন করতে হবে। 5 নম্বর প্রয়োজন হবে পিতার নাম। এখান থেকে আপনার পিতার যে এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ড দেখে দেখে কিন্তু এখানে নামটা বসাতে হবে, ভুল হলেই কিন্তু পরবর্তীতে আবার সংশোধনের ঝামেলায় পড়তে হবে। 6 নম্বরে পিতার এনআইডি নম্বর। আপনার বাবার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের যে নম্বর রয়েছে সেই নম্বরটা এখানে বসিয়ে দিবেন। 7 নম্বর প্রয়োজন হবে পিতা মৃত হলে মৃত্যুর সাল। যদি পিতা মৃত হন তাহলে এখান থেকে মৃত্যুর সালটা লিখতে হবে। 8 নম্বরে মাতার নাম লিখতে হবে, অর্থাৎ মায়ের নাম। এখানে মায়ের এনআইডি কার্ডে যেভাবে রয়েছে সেম একইভাবে লিখতে হবে। 9 নম্বরে মায়ের এনআইডি কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর 10 নম্বর হচ্ছে মাতা মৃত হলে এখানে মৃত্যুর সালটা লিখে দিতে হবে। আর যদি জীবিত থাকেন তাহলে এখানে সাল দেওয়ার প্রয়োজন নেই। 11 নম্বরে যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর নামটা লিখে দিবেন, আর যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্বামীর নামটা লিখে দিবেন। 12 নম্বরে আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর এনআইডি কার্ডের নম্বরটা দিবেন, যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর এনআইডি কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দিবেন। 13 নম্বরে এখান থেকে স্বামী অথবা স্ত্রী মৃত হলে এটার মৃত্যুর সাল আপনি এখান থেকে বসিয়ে দিবেন, আর যদি জীবিত থাকেন তাহলে এটা সম্পূর্ণ খালি থাকবে। 14 নম্বরে 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর। আপনার জন্ম নিবন্ধন নম্বরে অনেকের কিন্তু 16টা ডিজিট রয়েছে, 16টার সংখ্যা রয়েছে। এই 16টার সংখ্যা হলে কিন্তু হবে না, 17 ডিজিটের যে জন্ম নিবন্ধন নম্বর রয়েছে সেটা প্রয়োজন হবে এবং ডিজিটাল প্রয়োজন হবে। ডিজিটাল বলতে যে জন্ম নিবন্ধন ইংরেজি করা সেটা আপনার প্রয়োজন হবে। এক্ষেত্রে যদি আপনার জন্ম নিবন্ধন ইংরেজি করা না থাকে আর সেটাতে 17টা ডিজিট থাকে,
তাহলে সেটার মাধ্যমেও হতে পারে। 15 নম্বর হচ্ছে জন্ম তারিখ। এখান থেকে প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর বসিয়ে দিতে হবে জন্ম তারিখের। ভুল হলে কিন্তু পরবর্তীতে আবার সংশোধন করতে হবে। 16 নম্বর হচ্ছে জন্মস্থান, অর্থাৎ আপনার যে জেলা রয়েছে সেই জেলার নামটা এখানে লিখে দিবেন। 17 নম্বর এখান থেকে টিক চিহ্ন দিবেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে প্রথম করে টিক চিহ্ন দিবেন, মহিলা হলে দ্বিতীয় করে টিক চিহ্ন দিবেন। বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত টিক চিহ্ন দিবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবিবাহিত টিক চিহ্ন দিবেন, অথবা তালাকপ্রাপ্ত অথবা বিধবা অথবা বিপত্তিক যেটা রয়েছে সেটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। 19 নম্বর শিক্ষাগত যোগ্যতা। এখান থেকে আপনি লিখে দিবেন, যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে এখান থেকে লিখে দিবেন এসএসসি পাস। যদি আপনি এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে এখান থেকে লিখবেন এইচএসসি পাস। এরকম শিক্ষাগত যোগ্যতা লিখে দিবেন। 20 নম্বর হচ্ছে পেশা নির্ধারিত। এখান থেকে আপনার পেশা কী, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ছাত্র অথবা ছাত্রী লিখে দিবেন, অথবা যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসায়ী লিখে দিবেন, অথবা চাকরিজীবী লিখে দিবেন। যেটা আপনার পেশা রয়েছে সেটা আপনি 20 নম্বরে দিয়ে দিবেন। 21 নম্বর হচ্ছে অসামর্থ্যতা, প্রতিবন্ধীর প্রকৃতি, এরকম কোনো প্রবলেম থাকলে সেটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, অথবা দৃষ্টি প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা শ্রবণ প্রতিবন্ধী অথবা বাক প্রতিবন্ধী, এরকম কোনো প্রবলেম থাকলে সেটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। 22 নম্বর হচ্ছে দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন। যদি আপনার শরীরে কোনো দাগ থেকে থাকে কোনো অংশে তাহলে সেটা এখানে লিখতে হবে। 23 নম্বর হচ্ছে রক্তের গ্রুপ। আপনার রক্তের গ্রুপ কি সেটা আপনাকে এখান থেকে চিহ্নিত করতে হবে। এ প্লাস, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ অথবা ও নেগেটিভ, যেটা আপনার রয়েছে সেটাতে টিক চিহ্ন দিতে হবে। তারপর এখান থেকে দেখেন খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা স্লিপ বলে থাকি, ভোটার এনআইডি কার্ডের যে স্লিপ রয়েছে এটাই হচ্ছে সেই স্লিপ। এখান থেকে প্রথমে লেখা রয়েছে ভোটার এলাকার নম্বর, তারপর এখান থেকে নাম লেখা থাকবে, তারপর নিবন্ধকের কেন্দ্র লেখা থাকবে, এরপর এখান থেকে উপস্থিতির তারিখ ও সময় দেওয়া থাকবে, এবং এখানে উপরে একটা ফর্ম নাম্বার দেওয়া থাকবে। সো এটা তোমাদেরকে কিছুই করতে হবে না, এটা যেভাবে লেখা রয়েছে সেম একইভাবে থাকবে। শুধুমাত্র তারা এখান থেকে যেগুলো ফিল আপ করার প্রয়োজন সেগুলো তারা ফিল আপ করে লিখে নিয়ে যাবে। 24 নম্বর হচ্ছে বর্তমান ঠিকানা। আমরা এনআইডি কার্ডের যে ঠিকানা দেখে থাকি বর্তমান ঠিকানা, আবার অনেক সময় দেখে থাকি স্থায়ী ঠিকানা। এখান থেকে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, দুইটাই দিতে হবে। প্রথমে হচ্ছে বর্তমান ঠিকানা। এখানে প্রথমে রয়েছে বিভাগ, এখান থেকে জেলা, উপজেলা অথবা থানা, সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন যেটা রয়েছে সেটা এখান থেকে লিখে দিতে হবে। তারপর এখান থেকে ওয়ার্ড নাম্বার কত সেটা লিখে দিতে হবে, তারপর মৌজা, এরপর গ্রাম অথবা পাড়া অথবা মহল্লা অথবা রাস্তার নাম এখান থেকে লিখতে হবে। তারপর বাসার হোল্ডিং নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা অবশ্যই বের করে রেখে দিবেন, সেই হোল্ডিং নাম্বারের প্রয়োজন হবে। তারপর ডাকঘর, পোস্ট কোড, আপনার পোস্ট অফিসের যে কোড নাম্বার রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। যদি আপনি আপনার পোস্ট অফিসের কোড নাম্বার না জানেন তাহলে আপনার পিতা অথবা মাতার যে এনআইডি কার্ড রয়েছে সেটার পিছন দিকে দেখতে পারবেন লেখা রয়েছে পোস্ট অফিসের কোড নাম্বার। তারপর এখান থেকে RMO নাম্বার এখান থেকে তারা বসিয়ে দিবে। তারপর পল্লী অথবা পৌরসভা অথবা শহর অথবা অন্য এলাকা কোন জায়গায় আপনি বাস করেন সেটাতে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। 25 নম্বর হচ্ছে স্থায়ী ঠিকানা। এখান থেকে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি একই ডকুমেন্ট দিবেন, আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি বর্তমান ঠিকানা কী এবং স্থায়ী ঠিকানা কী এগুলো আপনি বসিয়ে দিবেন। 26 নম্বর হচ্ছে টিন যদি থাকে, যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে এখান থেকে টিন সার্টিফিকেটের নম্বরটা বসিয়ে দিবেন, আর যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে এখানে প্রয়োজন নেই। 27 নম্বর ড্রাইভিং লাইসেন্স, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ভালো, আর না থাকলেও সমস্যা নেই। 28 নম্বর পাসপোর্টের নম্বর যদি থাকে তাহলে এখান থেকে বসিয়ে দিবেন, না থাকলে নেই। 29 নম্বর টেলিফোন নম্বর যদি আপনার থাকে তাহলে এটা বসিয়ে দিবেন, না দিলে সমস্যা নেই। 30 নম্বর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখান থেকে দিতে হবে। 31 নম্বরে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অন্যান্য যেটা রয়েছে সেটাতে আপনি পাশে টিক চিহ্ন দিয়ে দিবেন। 32 নম্বর হচ্ছে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে, এটা যে সকল ভোটাররা ইতিমধ্যে বাদ পড়েছেন অর্থাৎ যারা পূর্বে ভোটার ছিলেন কিন্তু এখন মারা গেছেন অথবা গত হয়ে গেছেন সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। সো এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এখানে যে সকল ডকুমেন্টের কথা বললাম এই সকল ডকুমেন্টের প্রয়োজন হবে যখন আপনার বাড়িতে নিবন্ধকের ব্যক্তিরা আসবে, সেখানে আপনার এই সকল ডকুমেন্ট অবশ্যই দিতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন। এবং যখন এই সকল ডকুমেন্ট দিবেন তখন অবশ্যই খুবই সতর্কতার সাথে সম্পূর্ণ ডকুমেন্ট তাদের কাছে দিতে হবে এবং সম্পূর্ণ ফিল আপ করতে হবে। কারণ যদি এখান থেকে তারা ভুল লিখে নিয়ে যায় তাহলে আপনার এনআইডি কার্ডেও সেম একইভাবে ভুলই চলে আসবে। এর জন্য অবশ্যই সতর্কতার সাথে সঠিকভাবে এটা ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।